বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার নেদারল্যান্ডস সহ হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। লন্ডনে অবস্থানরত সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই অভিযোগটি দায়ের করেন। গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ড মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট এবং বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলম, আব্দুল হান্নান, আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য এবং নথিপত্র প্রমাণস্বরূপ সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, তার মনে হয় তিনিই প্রথম অভিযোগটি শুরু করলেন। প্রায় ১৫,০০০ ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দলটির এমপি এবং মন্ত্রীসহ নেতাকর্মীরা লাপাত্তা হন। এর মধ্যে সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও ছিলেন। পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন।